চল প্রীতম, আজকে শামুক ভেঙে কাঁকড়া ধরবো। আমি এই ছিপটাতে মাছ ধরবো। বিশাল মাছ রে সেই কোনতে। এই প্রীতম, এই শামুকটা ভাঙ, কাঁকড়া ধরতে হবে। শামুকটা তুই ভাঙ, আমি বাঁধা আছে। বাঁধা রয়েছে। এইভাবে শামুক ভেঙে এই ছিপে বাঁধতে হবে, এরকম করে এই বেঁধেছি আমরা। এবার ফেলবো ছিপ, এতে কাঁকড়া ধরবে। জায়গায় দুটো ছিপ আমি দিয়ে রেখে দেই, কাঁকড়া বাঁধলেই চলবো। এই শামুক জলে থেকে ধরেছি, এই শামুক দিয়ে আমি কাঁকড়াই তো দিয়েছি ছিপে, আর এই দিয়ে আবার মাছ ধরবো। ছাড়া ছাড়া মাছ বেঁধেছে, আবার বেঁধেছে। আর বাবা, এটা চ্যাং মাছের বাচ্চা সব এখানে, সবই তো চ্যাং মাছ। হ্যাঁ, অন্য মাছ নেই নাকি এখানে? ছিপি অনেক মাছ ধরেছি, সব চ্যাং মাছের বাচ্চা, সব ছোট ছোট মাছ, বাচ্চা চ্যাং মাছ সব। থাক, আমি কাঁকড়া দেখি। দেখি এদিকে টেনে, আস্তে করে টেনে আসছে, কাঁকড়া পড়বে না, কাঁকড়া ধরে রাখবে শামুক। দেখো কাঁকড়া শামুকে কেমন ধরা যায়। কতগুলো কাঁকড়া হয়েছে, পালাচ্ছে। অনেক ভালো হয়েছে, আদা ধরবো না, যা হয়েছে ভালোই হয়েছে, আর লাগবে না। কাঁকড়া চ্যাং মাছের বাচ্চা আজকে হলো ধরা। মাছকে বাড়ি গেলে বলবে এত ছোট ছোট চ্যাং মাছ। হ্যাঁ, সে মজাই খাওয়ালো। কত জল কমে গেছে এখানে, আবার এই জায়গায় জল ছিল, সব কাদা হয়ে গেছে, রাস্তায় কাদা শুকিয়ে গেছে। তাড়াতাড়ি আসো, দেখো কাঁকড়া আর মাছ নিয়ে এসছি ধরে, সব ছোট ছোট চ্যাং মাছ, একটা অন্য মাছ হয়নি। আর কাঁকড়া এই দেখো, এই দেখো, ধরবো কি করে এবারে? মাছগুলো ঢালো, কি মাছ? কি ভালো মজা, কি ভালো, কি ভালো। তেলে কাঁকড়া ধরে নিয়ে আসলাম, আর এই কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করবো। আমি একটু ডোকা কেটে নেই, এখন নতুন পুঁই শাক তো বেশি কাটা যাবে না, অল্পই কাটি। নতুন হচ্ছে পুঁই শাকটা, এইটুকু কাটলাম, এখন নতুন পুঁই শাক কাটা যাচ্ছে না, নাহলে আবার এখন হবে পুঁই শাকগুলো। মাছগুলো ভালো কাটা যাচ্ছে এখন, এই মাছগুলো এই অল্প অল্প করে ঢেলেই এখন কাটতে হবে। এই গাছগুলো রান্নায় বসে গেছি, সেই চ্যাং মাছ।
মাছগুলো তেলে দিলাম, ভেজে নেই কাঁকড়াগুলো। আজকে পিতনে নিয়ে গেছি আমি, একটু দূরের রাস্তা বলে মা যায়নি, পিতনে নিয়ে গেছে, পিতম আমি ধরে নিয়ে আসছে। পল্লবীরও কাজ ছিল, যায়নি। কাঁকড়া দিয়ে এই কুমড়ো পুঁই শাক দিয়ে রান্না হবে। মাছটা ভাজা হচ্ছে, আমি মশলাটা করে নেই, মাছের তরকারি মশলাটা করে নেই। জিরা, আদা, লঙ্কা। চলে আসার দিকে তেল দিয়ে নিচ্ছি, তরকারিটা করে নেবো। পেঁয়াজ দিয়ে দিই, এই হয়ে এসেছে রান্না। খাবার জন্য এখন লোক হচ্ছে না করছি, তরকারি করো, ভালো লাগে না। ঘিরি করবা, আমি বলছাক জিনিস গ্যাসটা হয়ে এসছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়েছি আমি বেটে আদা, জিরে, কাঁচা লঙ্কা, হালকা মশলা দিয়েছি, কচি চারা মাছ। মাছ দিয়ে রান্না টমেটো দিয়ে টমেটো ঢাল, হ্যাঁ, তাড়াতাড়ি করে আমার লোক দিয়ে আমার খেতে লাগি, আমি খাবো জমাই বসে বসে। বেলাহিকে বোঝো না, নুন, বন্ধুরা সব আমার পাশে থাকো, কষানো হয়ে গেছে, বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা সব এই মাছ খেয়ে এত নাচ দেখাই যাইও, বন্ধুরা সব এই মাছ খেয়ে এতখানি নাচ দেখাই। টেস্ট আছে মাছে? খুব কটকটি মতন সিরিয়াল। আমার কাঙ্কের কলসি নদী গেলারে ভাসি, বন্ধুরে তো নদীর ঢেউ লাগিয়া রে, বন্ধুরে তো নৌকার ঢেউ লাগিয়া কোন আমার দোষ কারণ, নদীর ঢেউ রাখা যায় কি বান্দিয়া রে, নদীর ঢেউ রাখা যায় কি বান্দিয়া। দেখো আলু টমেটো সবজি কি কেমন হয়েছে, হয়েছে, মাছ ঢালো। ঢেলছি। পাতাগুলো দিয়ে নেই। চ্যাং মাছ, আলু, টমেটো, ধনে পাতা খুব জমে যাবে। টমেটো যদি ছেন বেরোচ্ছে না, এক্ষুনি ভাত দাও, আমি মারি দেবো। জীবন খাতায় অসীন পাখি কেমনে আসে যায়, পাখিরে তো আজকে তো তুমি মাছ ধরতে যাওনি, তাই এত গান করছো। এত গাই আজকে মাছ ধরতে যাওনি, তাই আমি পিতনে নিয়ে মাছ ধরতে গেলাম, তুমি যাওনি, দূরের রাস্তা বলছো। পাখি ছিকল কেটে গেলি উড়ে, কেমনে আসে যায় পাখিরে। আজকের ছোট মাছ দেখে খুব আনন্দ, ছোট চার মাছ দেখে নাকি, যদি কষ্ট হবে গায়ে রাখতে হবে, তাই এত গান করছে। ছোট চাং মাছে গায়ে রাখতে হবে। হয়ে গেল আমার চ্যাং মাছের ঝোল, এক কড়া। কোড়াটা আমার হাতে দেও দিনই দেখি, নাও খাবার জন্য মরতি, আমি খাবো না, দুহারি ভাত মারবো এতেই।
কুমড়ো পুঁই শাক আর কাঁকড়া এই তরকারিটা করে নেবো। আমি মশলাটা করে নিই, রসুন জিরে কাঁচা লঙ্কা দিই, তেল দিয়ে নিচ্ছি। আমি পুঁই শাকের কুমড়োর তরকারিটা করবো। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ, পাঁচফোড়ন দোসা। কুমড়ো একটু পাঁচফোড়ন দিতে বেশ। খা হেব খা, গরম নেই ঠান্ডা হয়েছে, খা। এই কাঁকড়াটা পেঁয়াজের মধ্যে ভেজে নাও মশলাটা। ভেজে নিলে কাঁকড়াগুলো কেমন নড়ছে বাবা, এখনো মানে কাঁকড়াগুলো দেখো কেমন করছে। হেব কটা মাছ খাবি আজ? মরে গেছে কটা মাছ খাবি হেব? এই নে এই নে, কটা মাছ খাবি? আমি নুন দিয়ে দিচ্ছি, কাঁকড়াটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে আমি কুমড়ো ঢেলে দেবো। পেঁয়াজ কাঁকড়া ভেজে কষিয়ে নিয়েছি, ওর মধ্যে মশলাটা দিয়েও কষিয়ে নিয়েছি আমি। এইবারে এইগুলো ঢেলে দিলাম, একটু লবণ দেবো, একটু কমে গেলে লবণ তো। হলুদ দিয়ে দিচ্ছি, শাক কাঁকড়ায় কাঁচা লঙ্কা রসুন জিরে এটা দিয়ে দিয়েছি। খাবো না, একদম মজাইয়া, কি ভালো খাবো, মজা। রান্না করতে হয় পুকুরে কাঁকড়া, তেলে কাঁকড়া এটাই। কাঁচকলা ওই কি করবে, কাঁচকলা আলু একটু মানে সিদ্ধ করে নেবে, ঝোল সমেত ঝোল থাকবে। নিয়ে এবার তেলের মধ্যে এই কাঁকড়াও ওর মধ্যে মানে ঝোল ফুটবে যখন, সেটাও দিয়ে নেবে। একটু মানে ফুটে গেলে, সিদ্ধ হয়ে গেলে এই রসুন গোটা গোটা করে থেতো করবে, রসুন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দেবে। ওই রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ওই কাঁকড়া আর কাঁচকলা জলের মধ্যে যে গোল শামুকগুলো থাকে, ওই শামুক দিয়ে কাঁকড়াটা ধরেছি। আর কি শামুক হয়, সব কলা গাছে টাছে হয়, ওগুলো তো মানুষে খায় না। এই জলে গোল শামুকটা খায়। শামুকগুলো লম্বা লম্বা হয়, কলা গাছে থাকে, গাছলাই সব থাকে, ওগুলো কিন্তু একদম খায় না। ওগুলোই খুব বিষ থাকে, বিষাক্ত শামুক, ওগুলো খাওয়াই যায় না, খাবার শামুক নাই। কিন্তু জলে যেই গোল শামুকটা হয় এটা খায়, ছোটো গুগলি বলে এগুলো, সেগুলোও খায় মানুষ। ওগুলো ভালো চোখের পক্ষে, ও অনেক বলে এগুলোর। আবার যে বুড়ির ঝোল খাওয়া ভালো। ঢাকা দিয়ে দিচ্ছে, এবারে এই পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ঢাকা দিলাম। সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। কুমড়োয় একটু চিনি দিতে হয়। পুঁই শাক কুমড়ো আর এই কাঁকড়া, পুকুরের কাঁকড়া, যে তেলে কাঁকড়া বলে, আমি এই করে নিলাম, ধরে নিয়ে এসেছিলাম, রান্না করে নিলাম। দুকোড়া তরকারি নিয়ে খেতে পাচ্ছি। এদিকে চ্যাং মাছ দে, টমেটো আলু মাখা মাখা, এদিকে পুঁই শাক কুমড়ো দিয়ে কাঁকড়া। খাবো না সে জমাই, কি ভালো। খেতে কি ভালো, তরকারি মজাই খাবো, খুব ভালো।